আসসালামু আলাইকুম। বাংলা নিউজ 24 এর নতুন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। এইমাত্র পাওয়া বাংলা আপডেট সংবাদ। আওয়ামী লীগের মিছিল ঠেকাতে পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টার কঠিন নির্দেশ। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভবিষ্যতে যেন আওয়ামী লীগ আর কোনো মিছিল করতে না পারে। যদি পুলিশ নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এক দল সরিয়ে আরেক দলকে ক্ষমতায় বসাতে গণ অভ্যুত্থান হয়নি, বলছেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি দলকে সরিয়ে অন্য দলকে ক্ষমতায় বসানোর জন্য 24 সালের গণ অভ্যুত্থান সংগঠিত হয়নি। ট্রাম্প মোদি সি নয়, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ, বলছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্প চীনের সি, ভারতের মোদি এসে ধাক্কা দিয়ে কিছু করে দিয়ে যাবে না, যা করার আমাদেরকে করতে হবে। সর্বশেষ জানাবো, শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে ইন্টারপোলে র্যাব নোটিশ জারির আবেদন। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে র্যাব নোটিশ জারি করার আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো। বিদেশে পলাতক ওই ব্যক্তিদের বিরুদ্ধে র্যাব নোটিশ জারি করলে ইন্টারপোলের কাছে পৃথক 3টি ধাপে আবেদন করা হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগের মিছিল ঠেকাতে পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টার কঠিন নির্দেশ। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভবিষ্যতে যেন আওয়ামী লীগ আর কোনো মিছিল করতে না পারে। যদি পুলিশ এটা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে না পারলে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন পুলিশ বাহিনীতে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করার চেষ্টা করা হচ্ছে। এজন্য পুলিশ সদস্যদের বিষয়টিও ভাবা হচ্ছে। আমরা চেষ্টা করছি যারা নিচের স্তর পুলিশ সদস্য তাদের নিজ নিজ জেলায় রাখার, তাহলে তারা সহজে পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন। তাদের ছুটির সংখ্যা খুবই কম বলে জানান তিনি। বিমানবন্দরে থানার বিভিন্ন কক্ষ ও ক্যান্টিন পরিদর্শন করে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশে থাকা খাওয়ার ব্যবস্থা কেমন সেটি পরিদর্শন করেছি। থাকা খাওয়া ঠিক মতো না হলে পুলিশ সদস্যদের দিয়ে কাজ করানো যাবে না। একই সঙ্গে তারা দাবি তুলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে নিষিদ্ধ ও জুলাই আন্দোলনে গণহত্যা চালানোর দায়ে তাদের বিচারের আওতায় আনার। এক দল সরিয়ে আরেক দলকে ক্ষমতায় বসাতে গণ অভ্যুত্থান হয়নি, বলছেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি দলকে সরিয়ে অন্য দলকে ক্ষমতায় বসানোর জন্য 24 সালের গণ অভ্যুত্থান সংগঠিত হয়নি। সংসদ ভবনে এলডি বলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক সূচনায় বক্তব্যে তিনি মন্তব্য করেন। নাহিদ ইসলাম আরো বলেন, মৌলিক ও গণমূলক সংস্কার করে জনগণের অধিকার রক্ষা করবে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠানের লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। ট্রাম্প মোদি সি নয়, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ, বলছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের জন্য ডোনাল্ড ট্রাম্প চীনের সি, ভারতের মোদি এসে ধাক্কা দিয়ে কিছু করে দিয়ে যাবে না, যা করার আমাদেরকে করতে হবে। নর্থ সাউথ ইউনিভার্সিটি অডিটোরিয়ামে শীর্ষক এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আরো বলেন, দেশ গঠনে মুক্তিযুদ্ধের সময় যেভাবে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল, 2024 সালেও সবাই ঐক্যবদ্ধভাবে লড়েছে। দেশের প্রতিটি আন্দোলনে নেতৃত্ব দিয়েছে আমাদের সন্তানেরা। মির্জা ফখরুল ইসলাম আরো বলেন, দেশ গঠনে গণতন্ত্রের বিকল্প নেই, সব ক্ষেত্রে গণতন্ত্রের চর্চা প্রয়োজন। এত রক্ত ঝরেছে, এত মায়ের কুল খালি হয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করেছে বাংলাদেশের পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো। বিদেশে পলাতক ওই ব্যক্তিদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক 3টি ধাপে আবেদন করা হয়েছে। শেখ হাসিনা ছাড়া আরও যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে তারা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। এছাড়া আরও অনেকে আছেন
এই ছিল এখনকার সংবাদ। এরকম সংবাদ যদি নিয়মিত পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।